প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8 এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে ২ নম্বর স্কুলের ৩ নম্বর স্কুলের প্রশ্নগুলো পেজ নম্বর ২৭০ সেখানে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড সামেটিভের জন্য যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে এমসিকিউ এবং এসএর প্রশ্ন এই ৩ নম্বর স্কুলের সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করব। এমসিকিউ এবং এসএর প্রশ্নগুলো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আজকে আমরা ৩ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেই স্কুলগুলোর প্রশ্ন উত্তর অর্থাৎ ১ নম্বর এবং ২ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করব এই ৩ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে ৩ দাগের ৩ নম্বর স্কুলের ১ দাগের প্রশ্ন বলা আছে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। তো এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে পরবর্তীতে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারবে। ১ প্রশ্ন বলা আছে, বাংলায় ইজারাদারি ব্যবস্থা প্রবর্তন করেন। বাংলায় ইজারাদারি ব্যবস্থা প্রবর্তন করেন সেটা হবে ওয়ারেন হেস্টিংস। এর পরবর্তী প্রশ্ন তাহলে অপশান এ হবে। পরবর্তী প্রশ্ন, দাক্ষিণাত্যের কৃষকদের জন্য এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট চালু হয় তাহলে কত খ্রিস্টাব্দে? এটা হবে ১৮৭৯ খ্রিস্টাব্দে। অপশান বি ১৮৭৯ খ্রিস্টাব্দে। এর পরবর্তী প্রশ্ন, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। অপশান ডি হবে এখানে সঠিক উত্তর। এরপরে আছে, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয় ১৮৫৬ খ্রিস্টাব্দে। এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো, ১৮৫৬ খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, এখানে অপশান সি এর সঠিক উত্তর ১৮৫৬ খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, সিপাহীরা মহাবিদ্রোহের সময় কাকে হিন্দুস্থানের সম্রাট বলে ঘোষণা করে? সেটা হবে বাহাদুর শাহ জাফরকে। অপশান ডি সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন, নীল বিদ্রোহের একজন নেতা হলেন বিষ্ণুচরণ বিশ্বাস। অপশান ডি। এর পরবর্তী প্রশ্ন, জাতীয় মেলার প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র। অপশান সি। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে, বাংলা বিভাজনের পরিকল্পনা বাস্তবায়িত করা হয়। সেটা হবে ১৯০৫ খ্রিস্টাব্দে ১৬ অক্টোবর। ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ অক্টোবর। প্রতাপাদিত্য উৎসব প্রবর্তন করেন অপশান ডি অর্থাৎ সরলা দেবী চৌধুরানী। এরপর সরলা দেবী চৌধুরানী, অপশান সি হবে সঠিক উত্তর। প্রতাপাদিত্য উৎসব প্রবর্তন করেন সরলা দেবী চৌধুরানী, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন ১০ দাগের প্রশ্নে বলা আছে, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। তাহলে এখানে কি হবে? ১০ দাগের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। এখানে হচ্ছে অপশান বি। তাহলে অপশান বি অর্থাৎ কত? জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় অপশান বি অর্থাৎ ১৯০৬ খ্রিস্টাব্দে। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল 10টা, সেগুলো হলো। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে কি বলা আছে। পরবর্তী প্রশ্নগুলো হলো দেখো যে হলো এখানে দেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন ২ এর দাগে, নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। 10টা প্রশ্ন ১ নম্বর করে 10 নম্বর দেওয়া হয়েছে। এর দাগে বলা আছে, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা কোথায় চালু হয়েছিল? সেটা হবে এটা হবে হুগলি জেলার রিষড়ায়। হুগলি জেলার রিষড়ায়। এর পরবর্তী প্রশ্ন ২ এর দাগে, স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার? সেটা হবে বাল গঙ্গাধর তিলক। এটা হবে বাল গঙ্গাধর তিলকের উক্তি। বাল গঙ্গাধর তিলক এর উক্তি। তাহলে এটা বাল গঙ্গাধর তিলক এর উক্তি। পরবর্তী প্রশ্ন কি? ঠিক না ভুল লেখো। প্রথম প্রশ্ন, চরমপন্থীদের কার্যকলাপকে ৩ দিনের তামাশা বলতেন। এটা এখানে ঠিক না ভুল বলা হয়েছে? ভুল বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি? কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ পায় ১৮১৩ খ্রিস্টাব্দে। এটা এখানে ঠিক বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি? বেমানান শব্দটি খুঁজে বের করো। তো ১ এর দাগে বলা হয়েছে, সি এর দাগের ১, পণ্ডিতা রামাবাঈ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, ভগিনী শুভলক্ষ্মী রানী লক্ষ্মীবাঈ।
তো এখান থেকে যেটা আলাদা হবে সেটা আমাদের হবে রানী লক্ষ্মীবাঈটা আলাদা হবে। পরবর্তী প্রশ্ন কি? সম্পদের নির্গমন, অবশিল্পায়ন, টেলিগ্রাফ, দেশীয় জনগণের দারিদ্র্য। তো এখান থেকে কোনটা আলাদা হবে? টেলিগ্রাফটা আলাদা হবে। এর পরবর্তী প্রশ্ন ডি, শূন্যস্থান পূরণ করো। ডি এর দাগের ১, নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স করতে হবে ড্যাশ বছর। তাহলে সেটা কত হবে? 23 বছর। দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ। দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, পরবর্তী প্রশ্নগুলো কি বলা হয়েছে। এগুলো হলো এর পরবর্তী প্রশ্নগুলো দেওয়া হয়েছে দেখো। বিভাগ ই এর মধ্যে উপবিভাগ ই এর মধ্যে ক স্তম্ভ এবং খ স্তম্ভ আমাদের মেলাতে দেওয়া হয়েছে। তাহলে বিভাগ ই এর মধ্যে দাগ নম্বর ই এর মধ্যে দেওয়া আছে ক স্তম্ভ এবং খ স্তম্ভ। প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন দেখো ক স্তম্ভ এবং খ স্তম্ভের মধ্যে মেলাতে যেটা দেওয়া হয়েছে ক স্তম্ভ এবং খ স্তম্ভের মধ্যে মেলাতে দেওয়া হয়েছে বিজয় কৃষ্ণ গোস্বামী, সেটা আমাদের এখানে মিলবে ব্রাহ্ম সমাজ। বিজয় কৃষ্ণ গোস্বামী এটা হবে ব্রাহ্ম সমাজ। এবং ২ বলা আছে বাল গঙ্গাধর তিলক, সেটা আমাদের মিলবে শিবাজি উৎসব। তারপর জ্যোতিরাও ফুলে, সেটা মিলবে বিয়ের সাথে সত্যশোধক সমাজ। দীনবন্ধু মিত্র, সেটা হবে নীল দর্পণ। তাহলে দেখ এভাবে মেলাবে। বিজয় কৃষ্ণ গোস্বামী সেটা হবে এটা হবে ব্রাহ্ম সমাজ। এবং বাল গঙ্গাধর তিলক সেটা হবে শিবাজি উৎসব। জ্যোতিরাও ফুলে সেটা হবে সত্যশোধক সমাজ। এবং দীনবন্ধু মিত্র সেটা হবে নীল দর্পণ। এরপরে ৩ এর দাগের প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 নম্বর করে 4টে প্রশ্ন উত্তর করতে বলা আছে। এখানে 6টা প্রশ্ন আছে, 6টা প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব। তো দেখো এখানে প্রথম যে প্রশ্ন আছে 3 এর দাগের 1, বলা আছে সূর্যাস্ত আইন কী? তাহলে সূর্যাস্ত আইন কী সেই সম্পর্কে এই অবধি তোমরা লিখে দেবে। এর পরবর্তী প্রশ্ন 2 এর দাগে, 2 এর দাগে বলা আছে মহাজনী ব্যবস্থা বলতে কী বোঝো? তাহলে মহাজনী ব্যবস্থা সম্পর্কে তোমরা এই অবধি লিখবে মহাজনী ব্যবস্থা কী। এরপর 3 এর দাগে বলা আছে কে কবে কন্যা শিশুকে সাগরে ভাসিয়ে দেওয়ার প্রথা বন্ধ করে? তাহলে সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কি দেখো, 4 এর দাগের প্রশ্ন যেটা বলা হলো সেটা হলো কি, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? এর পরবর্তী প্রশ্ন, এটা তোমার পান্টুলু বা পান্তুলু, এই স্পেলিংটা ঠিক করে দেখে নিও একবার তোমাদের ক্লাস টিচার থেকে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয়ের নাম কি? সেটা অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন হলো 5 এর দাগের প্রশ্ন, অর্থনৈতিক। 5 এর দাগের প্রশ্ন 5 এর দাগে দেখো বলা আছে অর্থনৈতিক জাতীয়তাবাদের 2 জন প্রচারকের নাম লেখো। এর পরবর্তী প্রশ্ন, জাতীয় সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সেটা অবধি লিখবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। এমসিকিউ এবং এসএর প্রশ্ন ক্লাস 8-এর যে প্রশ্নগুলো ছিল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আছে 3 নম্বর স্কুলে ইতিহাসের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। এমসিকিউ এবং এসএর প্রশ্ন তোমাদের যদি সামান্য উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।